হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ব্লগ, আর আমরা সেদিনকে যাচ্ছিলাম ওর বাড়িতে। আর এই তো দেখো সৌম্য চলে এসছে, ওরও তো ইনভিটেশন ছিল, তো সেই জন্য আমরা দুজন একসাথেই যাচ্ছিলাম। আর আমি তো এখন যেখানেই যাই এইটা তো সবসময় আমার সাথেই যায়। তো অটোতে করে সুন্দর গাছপালা ঘেরা এই জায়গাগুলো দেখতে দেখতে তো আমরা অলরেডি নেমেও পড়েছি। আর এই দেখো আমরা চলে এসেছি শুনে, এখানে আমাদের ব্রাইড নাচতে নাচতে আমাদের ওয়েলকাম করতে চলে এসছে। ও তো তখন মেহেন্দি পড়ছিল, সেই অবস্থায় উঠে চলে এসছে, অবস্থা দেখো ওর। তারপর ফ্রেশ হয়ে আমি দেখতে বসে গেছি, এখানে সায়নিকা ওকে মেহেন্দি করে দিচ্ছিল। বাইরে দেখলাম ডেকোরেটের দাদারা ওদের বিয়ের প্যান্ডেলটা সাজাচ্ছিল, আর তখনই চলে এসেছিল মুষলধারে বৃষ্টি। সবাই তো প্যানিক করা স্টার্ট করে দেয়, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করেনি যদিও। ওদের বাড়িতে পুচকি একটা ছোট্ট বাচ্চা ছিল, ও আমাকে বললো দিদি আমাকে একটা মেহেন্দি করে দেবে, তো সেই জন্য আমি ওকে একটা মেহেন্দি করে দিলাম। আমাদের নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন রাতে গায়ে হলুদ হয়, তো সেই জন্য সেইটারই প্রিপারেশন চলছে এখানে। দিন সন্ধেবেলায় আন্টিরা সবাই সেজে গুজে এবার এখানে জল সইতে যাবে গায়ে হলুদ আর অধিবাসের জন্য। আর গঙ্গা নিমন্ত্রণটাও কিন্তু এখনই হবে। তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি যে। বেচারির মুখটা তো শুকিয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে ওর কোনো খাওয়া হয়নি। তো ওর হাতে যেহেতু মেহেন্দি ছিল, তাই সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। একটু পরেই দেখলাম সব আন্টিরা জল ভরে নিয়ে চলে এসছে। আর এখানে আমি শুরু করে দিয়েছি অমিশার গায়ে হলুদের মেকআপ। প্রথমে তো ও একটা ড্রেস পরেছিল, কিন্তু তারপর ফটোগ্রাফার দাদারা বলে না এটা চলবে না, কোনো ইয়েলো শাড়ি থাকলে সেটা পরতে। প্রথমে তো অমিশার পরার ইচ্ছে ছিল না শাড়ি, কিন্তু কি করা যাবে, ছবির জন্য করতেই হবে, তো সেই জন্য ও পরে নিল একটা শাড়ি। দেন ও সেজে গুজে বসে পড়েছে ওর সিটে। আর এখানে তো ফটোগ্রাফার দাদারা ওর ফটো তুলতে অলরেডি শুরুও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড শি ওয়াজ লুকিং ভেরি প্রিটি। আমিও একদম সেজেগুজে রেডি হয়ে চলে এসেছি ওর সাথে ফটো তোলার জন্য। আর কিছু করতে গেলে তো আমাদের হাসাটা ম্যান্ডেটারি। যাই হোক, অনেক হাসাহাসির পর ওর জন্য চলে এলো একটা গায়ে হলুদ স্পেশাল কেক, তো সেটাই ও কেটে নিল সবার সাথে। আর কেক কাটার পর তো কেক খাওয়ার থেকেও বেশি মুখে মাখানোটা জরুরি, তো সেই জন্য সেগুলো আমরা এক এক করে নিলাম। তারপরেই তো শুরু হয়ে গেল গায়ে হলুদের পর্ব। প্রথমে ওর মা বাবা ওকে হলুদ মাখিয়ে দিলেন, দেন এক এক করে আমরাও শুরু করে দিলাম ওকে হলুদ মাখানো। আর এখানে ফটোগ্রাফার দাদা আমাকে বলছিল তুমি এই জিনিসটা আবার করো, আমি একটা শট নেব। শুধু যে আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা। তারপর অমিশারি পুচকি বোনটা আমাদের সবার সামনে একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স করলো, কি মিষ্টি লাগছে দেখো। অ্যান্ড হিয়ার কামস দ্য স্টার অফ দ্য নাইট, আমাদের ব্রাইড এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে, আর ও তো খুব সুন্দর একটা পারফরমেন্স করলো। এবার ওকে স্নান করানোর পালা, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে ওর অধিবাসের অনুষ্ঠান। অধিবাস শুরু হওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো যদিও। এবার ওকে শাখাপলা পরানো হবে, সেটারই তোড়জোড় চলছে। আর এখানে এই আন্টিটা যে দেখতে পাচ্ছ, উনি ওকে শাখাপলা পরিয়ে দেবেন। আর শাখাটা পরাতে গিয়ে না প্রথম ঢুকছিল না হাতে ওর, তো আন্টিটা একটু প্যানিক করে ফেলেছিল, একটু প্রেশার দিচ্ছিল হাতে। আমি বুঝতে পারছিলাম খুব লাগছে, কিন্তু কিছু করার নেই, পরতে তো হবেই। কোনো মতে দুটো শাখা আর পলাটা পরিয়ে ওর হাতটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, একদম নতুন বউ ফিল আসছিল। আর এই কথাটা আমি এখনও ওকে বলে বলে খ্যাপাই, কারণ আমার এখনও বিশ্বাস হয় না যে ওর বিয়ে হয়ে গেছে। আর ওর বিয়ের গয়না সব এখনই পরিয়ে দেওয়া হচ্ছিল, কারণ আগের দিন রাতে নাকি সব সোনার গয়না পরেই ঘুমাতে হয়, তো সেটাই করা হচ্ছিল এখানে। আর আমাদের রীতি অনুযায়ী কিন্তু গাছকৌটো নয়, মেয়েদের হাতে ছেলেদের মতো দর্পণই দিতে হয় বিয়ের সময়। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। বিয়ে ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড।